শিক্ষার্থীর চাপে পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের শিক্ষামন্ত্রী। কিন্তু পদত্যাগ করার পর সেই সকল শিক্ষার্থীরা ক্ষান্ত হননি, বরঞ্চ তারা বলছে আমাদের 4টা দাবি ছিল, তার থেকে একটি দাবি সরকার মেনে নিয়েছে, আর 3টি দাবি যদি সরকার না মানে তাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। হ্যাঁ, দিন যত যাচ্ছে এই আন্দোলন ততই বড় হচ্ছে। তাদের 4টি দাবির মধ্যে একটি হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যেটা ইতিমধ্যেই হয়েছে, আর 3টি হচ্ছে পুলিশ প্রকাশ্যে এসে পুরো জাতির কাছে ক্ষমা চাইবে। 2 নম্বর দাবিটি হচ্ছে যেই সকল শিক্ষার্থীরা হত্যা করেছিল তাদের পরিবারকে 1 কোটি রুপি দিতে হবে, এবং 3 নম্বর দাবিটি হচ্ছে আন্দোলনকৃত যে সকল শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে তাদের বিরুদ্ধে কোনো আইনীয় ব্যবস্থা নেওয়া যাবে না। এই 3টি যদি সরকার মেনে না নেয় তাহলে দেখবেন এই শিক্ষার্থীরাই সরকার পতনের ডাক দিতে পারে। হ্যাঁ, এক দফায় চলে যাচ্ছে। জুলাই মাস মোটামুটি শেষের দিকে, এই জুলাই মাসে কিছু একটা ঘটতে পারে যদি নরেন্দ্র মোদী এখনই ওই বাকি 3টা দাবি মেনে না নেয়। আপনারা দেখেছেন শিক্ষার্থীর তোপের মুখে পড়ে পুরো ভারত প্রশাসন আজ একরকম নড়ে চড়ে বসেছে, যেন মোদীর গদিও নড়চড় করছে। যেখানে কথা হচ্ছে শেখ হাসিনা এই ডিসেম্বর মাসেই বাংলাদেশের মাটিতে ফিরবেন, ভারতের মাটি থেকে চলে আসবেন। সেখানে নরেন্দ্র মোদীরও যখন গদি লড়ে যাচ্ছে তখন মনে হচ্ছে শেখ হাসিনার সাথেও আশ্রয় নেওয়ার জন্য মোদী এই বাংলাদেশে আসতে পারে। তাই শেফাদুল্লাহ শেফুদা তার একটি ফেসবুক পোস্টের মধ্যে বলেছে, আপা আসবে শুনেছি এতদিন, কিন্তু আপার সাথে যে দুলাভাই আসবে সেটা আমরা জানতাম না। এখন মনে হচ্ছে আপার সাথে দুলাভাই চলে আসবে। তার পোস্টের মাধ্যমে তিনি এটাই বোঝানোর চেষ্টা করেছেন। দেখেন, শিক্ষার্থীরা একটি যৌক্তিক আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিল, আর সেটাই প্রথমে যদি মেনে নিত তাহলে দেখা যেত এই আন্দোলনটি এত বড় হতো না, এটার সমাধান হয়ে যেত। কিন্তু সরকার মানতে যখনই সময় নিচ্ছে তখন শিক্ষার্থীদের দাবি আরো বেড়ে যাচ্ছে। আবার শিক্ষার্থীরা দাবি করলেই যদি সরকার সাথে সাথে তার এমপি মন্ত্রীর পদত্যাগ করে দেয় তাহলে দেখবেন 2 দিন পর পর এই শিক্ষার্থীরা রাস্তায় নেমে একের পর এক দাবি জানাতে পারে। এটাই মনে করছে অসংখ্য রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার কাছে কি মনে হচ্ছে, এই যে শিক্ষার্থীর তোপের মুখে পড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়ে গেল, এটা কি সরকার একটি ভালো ডিসিশন নিয়েছে? এবং এই ডিসিশনটা নেওয়ার পর কি সেই সকল শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়া উচিত ছিল, নাকি তাদের আরো যৌক্তিক 3টি দাবি মেনে নেওয়া দরকার? সেই সকল দাবিগুলো কি আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা একটু কমেন্ট করে জানান। তবে ভারতের এই জেনজি মানে এই নিউজ জেনারেশন যা দেখিয়ে দিয়েছে সেটা ইতিহাসের পাতায় আরো একবার স্মরণীয় হয়ে থাকবে। যদি এই আন্দোলনেই ভারতের সরকার নরেন্দ্র মোদীর পতন হয়ে যায় তাহলে বাংলাদেশ একটি আইকনিক রাষ্ট্র হিসাবে পরিণত হবে। বাংলাদেশের পরেই যদি ভারতের প্রধানমন্ত্রীর পদত্যাগ হয়, এতে বাংলাদেশ গর্ববোধ করতে পারে। এই বাংলাদেশ থেকে মানুষ আর কিছু না শিখুক, এটা শিখেছে কিভাবে শিক্ষার্থীর আন্দোলনের মাধ্যমে একটি দেশের সরকার পতন ঘটাইতে হয়। সর্বশেষ এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে? এবার কি নরেন্দ্র মোদীর পদত্যাগ করতে হবে নাকি শিক্ষার্থীরাই ঘরে পৌঁছে যাবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ জানতে পারে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীর তোপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আর হ্যাঁ, প্রতিদিনের ঘটনা দুর্ঘটনা লুকোনো সত্য জানার জন্য পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছে মাটির নিচ থেকে লুকোনো সত্য উন্মোচন করবো আপনাদের সামনে।